আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 4 থেকে 5 নম্বর পর্যন্ত সমাধান করব। চলো 4 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো, a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। a-2 × x² + 3x + 5 = 0 দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। কখন দ্বিঘাত সমীকরণ হবে না? এ যখন 0 হলে, a ≠ 0 হলে তবেই দ্বিঘাত সমীকরণ হবে। যখন a 0 হবে তখন দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই সমীকরণটার a হচ্ছে a-2, তাহলে এটা = 0 করে দিলে দ্বিঘাত সমীকরণ হবে না, এটা চলে আসবে। তো a-2 = 0 বা a = 2। এর তার মানে a যদি 2 হয় তবেই এটা দ্বিঘাত সমীকরণ হবে না। সুতরাং a = 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। দুই নম্বর অঙ্কটা দেখো, x/4 - x = 1/3x কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। 4-এর 2 অঙ্কটা আমি টুকে নিচ্ছি। x/4 - x = 1/3x। এই সমীকরণটা প্রথমে ক্যালকুলেশন করতে হবে। আমি কোনাকুনি গুণ করছি, 3x² = 4 - x, বা এদিকে নিয়ে চলে এলে 3x² + x - 4 সমীকরণ তৈরি হয়ে গেছে। প্রশ্ন চেয়েছে যে x এর সহগ কত। এখানে x হচ্ছে এইটা, x এর আগে কিছু নেই মানে 1, তাহলে x এর সহগ হবে, সুতরাং x এর সহগ +1, প্লাস আছে যেহেতু তাই +1। 3 নম্বর অঙ্কটা দেখো, 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2 কে x² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে। প্রশ্নটা হচ্ছে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2। এটা যেমন আছে তেমনই থাকবে, এটাকে ক্যালকুলেশন করতে হবে, কারণ এটা আগে থেকেই দ্বিঘাত সমীকরণ আকারে। বা 3x² + 7x + 23 এটা গুণ করবো, x² + 3x + 4x + 3 × 4 = 12 + 2, বা 3x² + 7x + 23 x² 3 আর 4 যোগ করলে 7x + 14, 12 আর 2 14, বা এবার এটা আমি এদিকে নিয়ে চলে আসবো, 3x² এর সাথে -x² + 7x -7x + 23 -14। এবার এটা কেটে যাচ্ছে, +7x -7x কেটে যাচ্ছে, বা 3x² - x² থেকে x বিয়োগ করলে 2x², এটা হচ্ছে +9 = 0। এটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলেছে, তাই এটাকে কিভাবে লিখব? 2x² + 0 × x + 9 = 0।
এটা এভাবে লেখা যায়, কারণ এখানে দেখো এখানে এক্সের সব মানে এক্সট্রা নেই, তাই এটা যদি এভাবে লেখা যায়, কারণ জিরো ইন্টু এক্স করলে তো শূন্যই হয়, তাই এটাই হচ্ছে। তাই এটাকে আমাদের বলেছে যে দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে হবে, তাই এইভাবে দ্বিঘাত সমীকরণ আকারে কিন্তু এটা লেখা যাচ্ছে। তাই এটাই হচ্ছে এর উত্তর। 4 নম্বর অঙ্কটা দেখো, এক্স প্লাস টু হোল কিউব দেখো ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো সহগ লিখি। এক্স প্লাস টু হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আমাদেরকে বলেছে যে এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার জিরো সহগ লিখতে হবে, এটাকে ক্যালকুলেশন করে। এটা ক্যালকুলেশন করার আগে বলি এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের কিন্তু সূত্র। আমি এটা এইভাবে লিখছি, এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু হোল স্কোয়ার প্লাস এটা টু এ হোল কিউব ইকুয়ালস টু এটা হচ্ছে এক্স কিউব এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স বা এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 12 এক্স স্কোয়ার এক্স 12 এক্স প্লাস 8 ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স বা এক্স কিউব এদিকে নিলে মাইনাস এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার, আর এদিকে কিছু নেই এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে 12 এক্স লিখলাম, 12 এক্স এদিকে তাহলে প্লাস এক্স হয়ে যাবে প্লাস 8 ইকুয়ালস টু জিরো। এবার দেখো এক্স কিউব কেটে গেল, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, এটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার, এবার এটা হচ্ছে 13 এক্স হবে, 12 এক্স প্লাস এক্স 13 এক্স প্লাস 8 ইকুয়ালস টু জিরো। এখানে সমীকরণটা তৈরি করে নিয়েছি, এবার এটা সবগুলো লিখে নিতে হবে। তাহলে লিখবো এক্স স্কোয়ারের সহগ কত, এই যে সিক্স আর এক্সের সহগ কত, এটা হচ্ছে এক্স, এটা এক্সের সহগ হচ্ছে 13 আর এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে এইটা এই ধ্রুবকটাকে বোঝাতে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে 8। এই তিনটি হলো এটার উত্তর। 5-এর 1 কি বলেছে দেখো, এটা হচ্ছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, মানে এগুলো দেওয়া রয়েছে, এখান থেকে তোমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। 5-এর 1 কি বলেছে দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাই দুটো অংশ বলেছে, একটা যে অংশটা সেই অংশটা অপর অংশের বর্গের সমান। তাহলে ধরি সবসময় যেটা ধরবে সেটাকে এক্স লিখবে। ধরি একটি অংশ এক্স, একটি অংশ এক্স, আর তাহলে অপর অংশ বলেছে 42কে, মানে 42-এরই দুটো অংশ যেটা মানে হবে সেটা হচ্ছে 42। তাহলে অপর অংশটা কী হতে পারে, অপর অংশ হবে 42 বিয়োগ এক্স, এটাই স্বাভাবিক। দুটো অংশ পেয়ে গেলাম। এবার বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমানুপাতিক, মানে বর্গের সমান। তাহলে আমি লিখব শর্তানুসারে কি বলেছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 42 মাইনাস এক্স। দেখো এভাবে কি লেখা যাচ্ছে, কি বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমান, বর্গ মানে স্কোয়ার, এই যে এই অংশটা এই অংশের বর্গের সমান লিখতে দিতে পারি, তো এইভাবে লিখেছি। এবার দেখো এটাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করব, বা এক্স স্কোয়ার এদিকে এলে প্লাস এক্স এদিকে এলে মাইনাস 42। দেখো এটাকে এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে, তো এটাই তোমাদের চেয়েছি। আর এইটুকুই করতে হবে, এর চেয়ে আর কিছু করতে হবে না, এটাকে সলভ করতে হবে না, শুধু তোমাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে।
2 অঙ্কটা দেখো, দুয়ের অঙ্কটা হচ্ছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। মানে দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, যেটা মানে এমন একটা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আর একটা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দুটো পরস্পর ক্রমিক ধনাত্মক অযুগ্ম, এদের সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল হলো 143। তাহলে দুয়ের অঙ্কটা দেখো লিখছি, মনে করি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা গুলি হলো, ক্রমিক মানে পরপর, আর ধনাত্মক মানে প্লাস, অযুগ্ম মানে হচ্ছে 1, 3, 5, এগুলো হচ্ছে অযুগ্ম। মানে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা এরকম দুটো বের করতে হবে। তাহলে দেখো 2x - 1 আর একটা 2x + 1, এই দুটো কিন্তু দুটোই ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এভাবে লিখতে পারি। তাহলে দেখো শর্ত অনুসারে এই দুটো সংখ্যার গুণফলই কী বলেছে, 143। 2x - 1 * 2x + 1 = 143। এই যে এই দুটো কীভাবে লেখা যায় দেখো, 2x - 1 2x + 1। এবার এটা তো এভাবে বলে হচ্ছে, এটা a - b * a + b, এই দুটোতে কী সূত্র যাচ্ছে, x² - b²। তাহলে এভাবেও লিখতে পারি, বা a মানে হচ্ছে 2x আর b হচ্ছে 1, তাহলে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার - 1 এর হোল স্কোয়ার। এটাকে কিন্তু x² - b² এর ফর্মুলা লেখা যাচ্ছে। বা এটা কী হবে, 4x² - 1 = 143। বা 4x² এটা এদিকে চলে আসবে 1টা, 143 + 1। বা 4x² = 144। বা x² 144/4। এটাকে এবার আমি 4টা 36 দিয়ে কাটাকুটি করে 144 হচ্ছে, 36 দিলাম। বা x² = 36। আমাদের এখানে কী যে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে চেয়েছে, এটা ক্যালকুলেশন করবো না, দ্বিঘাত সমীকরণ তৈরি করবো। দেখো এবার কীভাবে দ্বিঘাত সমীকরণ তৈরি করছি। এই যে x² এদিকে নিয়ে চলে -36 = 0। দেখো দ্বিঘাত সমীকরণ তৈরি করে নিলাম, এটাই হচ্ছে এটার উত্তর। 5-এর 3 দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। মানে এরকমই দুটি ক্রমিক সংখ্যা, কিন্তু অযুগ্ম বলেনি, কিছু বলেনি, খালি ক্রমিক বলেছে, মানে পরপর। এরকমই দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো এখানে আর অযুগ্ম বলে কোনো মেনশন করে দেয়নি, তাই আমি ক্রমিক সংখ্যাই লিখলাম, x আর x + 1। দেখো এটা কিন্তু পরপর ক্রমিক সংখ্যা এই দুটো। এবার কি বলেছে, এই দুটোর যোগফল হচ্ছে, এই দুটোর যে বর্গ, এই ক্রমিক সংখ্যার বর্গের যে সমষ্টি সেটা হচ্ছে 313। তাই লিখব শর্তানুসারে x² এটার বর্গ x² + x + 1 তার হোল স্কোয়ার, এই দুটোর বর্গের যে যোগফল সেটা হচ্ছে 313। এটা হচ্ছে x² লাগলাম, এটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র ভেঙে দেবো। কী হবে দেখো, x² + 2x + 1 = 313। বা এটা x² কী হবে, 2x² + 2x + 1 = 313। বা 2x² + 2x = এটাকে এদিকে নিয়ে চলে আসবো, 313 - 1। বা 2x² + 2x
কী হবে এটা বিয়োগ হয় 312 বা 2x² প্লাস 2x এটা এদিকে নিয়ে চলে আসবে মাইনাস 312 0। এবার এই সব কটার থেকে কমন নেব, 2 কমন নেব। দেখো 2 কমন যাচ্ছে, তাই 2 কমন নিলাম। x² প্লাস এক্স, এখান থেকে 2 কমন নিলে কত পড়ে থাকছে 156 ইকুয়ালস টু 0 বা x² প্লাস এক্স মাইনাস 156 এটা এদিকে নিয়ে চলে এলে 0/2, তার মানে এটা 0ই হয়, 0/2 0ই হয় বা x² প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু এটা 0। তাহলে এই সমীকরণটা এভাবে লেখা গেল। এই সমীকরণটি তোমাদের চেয়েছি উত্তরে। তাহলে আজকে আমরা 4 থেকে 5 নম্বর পর্যন্ত সমাধান করলাম। পরের অঙ্কগুলো পেতে তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।